নাও আমি আরেকটা অঙ্ক করছি, নাও আই এম ডুইং এ প্রবলেম। এটাতে নোট দিয়ে আছে, বলছে ড্র দ্য নেটওয়ার্ক ডায়াগ্রাম অ্যান্ড শো all the time estimates. Draw the network diagram and show all the time estimates and determine the total project duration time, মানে মিনিমাম টাইম ডিউরেশন। এবার ভালো করে লক্ষ্য করো, অ্যাক্ট দিয়ে দিচ্ছে 1 থেকে 2, এগুলো কিন্তু অ্যাক্টিভিটি এবিসিডি দেওয়া নেই। 1 থেকে 2, 1 থেকে 3, 1 থেকে 4, 2 থেকে 5, 3 থেকে 7, 4 থেকে 6, 6 থেকে 7, 5 থেকে 7, 5 থেকে 8, 8 থেকে 10, 7 to 10, 8 to 10, then 7 to 10, 6 to 9, and then 9 to 10. So these activities, these are the acts, are written one after another, and the corresponding times 10, 8, 9, etc., are given. So if you look at the question 9, 10, 6, 9, this way all the values are given. You have to find the total time, earliest time, latest time, everything, all the calculations of the time estimates we have to show. So what you do, you first draw the diagram. According to network diagram, I think this is easier than ABCD type, but I think we have practiced a little bit for networking. Last few years আমরা এরকম ধরনের দেখতে পাই, এই টাইপের, ABCD দিয়ে না। তো প্রথমে আমি অ্যাক্টিভিটিটা স্টার্ট করব এখানে 1 দিয়ে। 1 মানে সার্কেল 1। তো আমি এখানে টি ডায়াগ্রামই করে নিই শুরু থেকেই। 1, অনেকে আমায় জিজ্ঞেস করছে মেনি আর আস্কিং কি আমি পেন্সিল দিয়ে না পেন দিয়ে। রাফ করার জন্য তুমি পেন দিয়েও করতে পারো, পেন্সিল দিয়েও করতে পারো, কিন্তু ফেয়ারে পেন দিয়ে করা যেতে পারে। 1 থেকে 2, 1 থেকে 2, দেন 1 থেকে 3, 1 থেকে 3 স্ট্রেট ড্র করো। দেন 1 থেকে 4, বেশ। এবার আমি করব 4 থেকে 6, 4 থেকে 6, 3 থেকে 7, এটা 6, এটা 7, আবার 6 থেকে 7 আছে, একটু খেয়াল করবে 6 থেকে 7 আছে। এই যে 1 থেকে 2, 1 থেকে 3, 1 থেকে 4 বার করে নিয়েছি। তারপরে 2 থেকে 3, 2 থেকে 5, সরি নট 2 থেকে 3, 2 থেকে 5, তাহলে 2 থেকে 5 আরেকটা আছে, 2 থেকে 5, 2 থেকে 5, তারপরে আছে 2 থেকে 5 এর পর 3 থেকে 7, 3 থেকে 7, 4 থেকে 6, 4 থেকে 6, 6 থেকে 7 পরে করব, 5 to 8, 5 to 8 করব, 5 to 7ও আছে, 5 to 7, 5 to 8 আছে, 5 to 8, 5 to 8, আর আছে 7 to 10, 7 to 10, 8 to 10, 9 to 10, লাস্টে তিনটে আছে, 7 to 10, 8 to 10, 9 to 10, আর 6 to 9 আছে আমার। তাহলে 9টা 6 থেকে 9, 6 থেকে 9 দিয়ে এবার এইগুলো সব কটা 10-এ গিয়ে আলটিমেটলি শেষ হবে। সবসময় একটা জিনিস অনেকের ভুল হয়, 3-4টে শেষ হয় না, ওগুলো ভুল। নেটওয়ার্ক সবসময় একটা সার্কেলে শুরু হবে, একটা সার্কেলে শেষ হবে, এরকম 3-4টে সার্কেলে শেষ হয় না। তবে এরকম করে দিলে খুব সুবিধে, কানেকশানটা দিয়ে দিলে কষ্ট কম হবে। আমাদের লেখাই আছে সব। 10 কমপ্লিট, ডায়াগ্রাম কমপ্লিট। এবার খুব সোজা কাজ, আমি আর বেশি ডিটেলে বলছি না, আমি শুধু টাইমগুলো বসিয়ে যাব। কি টাইম বসাবো? শুরু করব 0 থেকে। প্রথমে 1 to 2 আছে 10, 1 to 2 আছে 10, আরেকবার দেখে নিই, 1 to 2 10, 1 to 2 10,
1 2 3 9 8, 1 2 4 8 9, 2 2 3 8, 3 2 7 16, then 7 7 6 13 10 5 15. ভেরি গুড, এটা নোট করে রেখেছে। নোট করে রেখে এবার এখানে 10 আছে, অ্যাক্টিভিটি লেখার দরকার নেই, শুধু 10 টাইমটা লিখলেই হবে, ব্র্যাকেট দিয়ে দিলাম। নেক্সট এখানে 8 আছে, ব্র্যাকেট দিয়ে দিলাম। এখানে 9 আছে, সব টাইমগুলো ব্র্যাকেটে লিখে দিচ্ছি। সব টাইমগুলো যা যা আছে ব্র্যাকেটে লিখে দাও, টাইমগুলো ব্র্যাকেটে লিখে নাও। রাইট ডাউন দ্য টাইম ইন ব্র্যাকেট, all the time in bracket. Whatever the times are given corresponding to the activity, মানে not activity, nodes, সব কটা টাইম write down in bracket. ডান। এবার কিন্তু খুব কাজটা সোজা। আমি যদি না লিখি আর্লিয়েস্ট স্টার্ট টাইম, আর্লিয়েস্ট ফিনিশ টাইম, মানে ফরওয়ার্ড পাস ব্যাকওয়ার্ড পাস লিখে করি না, আমি একটা কাজ করতে পারি, আমি লিখতে পারি ফর earliest start times or earliest times, for all earliest times are calculated using forward pass. Earliest times are calculated, লিখে দেব, using forward pass rule as EJ is equal to minimum EI প্লাস TIJ। TIJ না লিখে অনেকে টি লেখে, TIJ মানে টি ফ্রম টাইম ফ্রম 1 to 2 1 to 3 এই জন্য। আর তার সঙ্গেই লিখে রাখবো latest times are calculated using backward pass rule বলে লিখবে যে LI নট LJ, কারণ তখন বাদিকে আসছো, লেফটে আসছো, মিনিমাম LJ মাইনাস TIJ লিখতে পারো। এগুলো লিখে দিলেই হলো, যে আমি লিখে দিলে আমার অনেকটা কাজ হয়ে যাবে, কারণ পরীক্ষার সময় সব কিছু ডিটেলে আগে যখন আমরা অঙ্ক দেখাচ্ছিলাম ডিটেলে দেখিয়েছিলাম, না দেখালেও চলবে, টাইম পাবো না। 0 থেকে চলবে মানে ভালো হয় দেখালে, না দেখালে এমনি করে দিতে পারো। এটা 10, কারণ 0 প্লাস 10 10, এটা 3 8, 0 প্লাস 8 8, এটা 0 প্লাস 9 9, এবার 10 প্লাস 8 18, এবার 8 প্লাস 16 24, কিন্তু এদিকে এলে 21, 8 প্লাস 16 24, আর এদিকে এলে 25 নট 24, এদিকে এলে 25, তাহলে এদিক থেকে এলে 18 প্লাস 7 25, এদিকে এলে 8 প্লাস 4 16 24, আর এখানে বাকি রয়েছে এটা 16, 9 প্লাস 7 16, 16 প্লাস 7 23, 23 24 25, 23 এই পাথ, 24 দিস পাথ, 25 লংগেস্ট টাইম নেব সব সময়। লেটেস্ট আর্লিয়েস্টের মধ্যে আর্লিয়েস্টগুলো লংগেস্ট নিতে হবে, লেটেস্টগুলো যখন আসবো ক্যালকুলেট করব তখন লেটেস্ট মানে লিস্ট এল, আর্লিয়েস্ট মানে বেশি লার্জেস্ট। এবার 18 প্লাস 6 24, এবার 24 প্লাস 13 37, 24 প্লাস 13 37, 25 প্লাস 10 35, আর এটা আসছে 21 প্লাস 15 36 36, why 21, 16 প্লাস 5 প্লাস 5, 16 প্লাস টাইম 5, এবার 16 প্লাস 5 যেটা 21, 21 প্লাস 15 36, 25 প্লাস 10 35, 24 plus 13 37, so this side is 37, so earliest start time last day at the end 37, this is your final project duration, so final project duration টা হচ্ছে final time, total time is 37 units, that is this is the minimum time required to complete all the project। এবার স্টার্ট করব ব্যাকওয়ার্ড, খুব সোজা 37 লিখে নেবে, এখানে 37 তো এখানেও 37, এবার ব্যাক করো মাইনাস করে, ফরওয়ার্ডে এসেছিলে প্লাস করে 37 মাইনাস 13 24, 24 মাইনাস 6, আচ্ছা ওটা দেখি আগে, 37 মাইনাস 10 এদিক দিয়ে দেখানো,
37 minus 10, 27. 37 minus 15, 22. 22 minus 5, 17. আর এদিক থেকে এলে 20. কেন? 27 minus 7, এই যে এটা লিখে দেখাতে পারো, এটা দেখিয়ে দিতে পারো। L6 এটা দেখিয়ে দিতে পারো। L6 is equal to minimum L9 minus 5, L7 minus 7. কেন? L9 minus 5 মানে minimum of 22 minus 5 আর L7 minus 7 that is 27 minus 7. কেন? দুটো পাথ দিয়ে ব্যাকওয়ার্ডে আসছো তুমি, অ্যারোটা এদিকে কিন্তু লেফট টু রাইট গেছিলাম ফরওয়ার্ডে। যখন লেটেস্ট টাইম বার করব তখন ব্যাকওয়ার্ডে, তখন রাইট টু লেফট। 22 minus 5, 17, 27 minus 7, 20, তাহলে লোয়েস্টটা নেবে। এটা দেখিয়ে দিলে এমনি করে সবকটাই দেখিয়ে দিতে পারো, যদি টাইম না থাকে একটা দেখিয়ে দিও। যেমন এখানে 27 plus 7 minus 7, 27 minus 7 is 20, but 24 minus 6, 24 minus 6 is 18. এবার দেখো 27 minus 16, 27 minus 16 is 11, আর 18 minus 8 is 10, 17 minus 7, 10. এবার লাস্টে গিয়ে 0 হতে হবে, দেখি কোনটা 0 হয়, কোন পাথটাই 0 হয়। 10 minus 10 0, কিন্তু 11 minus 8 3, এটাতে 0 হচ্ছে না, তাহলে এটা ক্রিটিক্যাল নয়। 10 minus 9 0 হচ্ছে না, 0 হচ্ছে এই দিক থেকে, তাহলে এইটা 0। যেদিক থেকে 0 হবে না, যেদিক থেকে 0 হবে সেই পাথটাই তোমার, আর যেদিক থেকে দুটো সমান আসবে, এখানে যেমন এটা এসছে দেখো, এটা ডাবল লাইন করে দিই। ডাবল লাইন মানে এটা ক্রিটিক্যাল পাথ, কারণ এখানে 37 হচ্ছে। ডাবল লাইন মানে এটা ক্রিটিক্যাল, এটা ক্রিটিক্যাল। দেখো ডাবল ডাবল সেম আছে, 10 10, 18 18, 24 24, ডান। তাহলে ক্রিটিক্যাল পাথ কোনটা? ক্রিটিক্যাল পাথ হচ্ছে 1 to 2, which is a critical path. ক্রিটিক্যাল পাথ কোনটা? যেটা লংগেস্ট ডিউরেশন। কী করে বুঝবো? সেম 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 সাইন। আর এখানে 37, এখানে 0, কোন পাথটা দিয়ে যোগ করলে 37 আসবে? তুমি সব কটা পাথ দেখো, এখানে অনেকগুলো পাথ আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। দেখো আমি কি করে গেলাম, 1 পাথ, এটা একটা পাথ, সেকেন্ড পাথ, থার্ড পাথ, ফোর্থ পাথ, ফিফথ পাথ। মানে যে যে রুটে আমি 37-এ পৌঁছচ্ছি, মানে 10-এ পৌঁছচ্ছি, স্টার্টিং ফ্রম 1 to 10 কোন কোন পাথ দিয়ে গেলে আমি আলটিমেটলি 10 নোডে পৌঁছবো, সব কটা পাথকে দেখে যেটা লংগেস্ট ডিউরেশন, দ্যাট ইজ ডাবল লাইন দিয়ে দেখিয়ে দিয়েছি। তাহলে ক্রিটিক্যাল পাথ হয়ে গেল, ক্রিটিক্যাল পাথ হয়ে গেল 1 2 5 8 10, and total project duration is 37 units per hour বা minutes বা days, whatever it is. This is all about CPM when the activity is given in terms of nodes. That's all.